পরিবারের সম্পর্ক রক্তের এবং সবচেয়ে শক্তিশালী, কিন্তু সেই সম্পর্ককে বদলে দিতে পারে রাজনীতি। সেই দৃশ্য দেখা গেল ত্রয়োদশ জাতীয় সাধারণ নির্বাচনে দেশের ৩ উপজেলার ৩টি আসনে। এসব জায়গায় প্রার্থী দাঁড়িয়েছেন আপনজনের মুখোমুখি। কোথাও ভাইয়ের বিপক্ষে ভাই, আবার কোথাও বাবার বিপক্ষে ছেলে লড়েছেন। কুড়িগ্রাম ৪ আসনে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১,০৮,২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে মোস্তাফিজুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ও তার বড় ভাই বিএনপির প্রার্থী আজিজুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮৪,৪২৩ ভোট। তাদের মধ্যে মোট ভোটের ব্যবধান ২৩,৭৮৭টি। একই ধরনের পারিবারিক সমীকরণ দেখা গেছে টাঙ্গাইল জেলাতেও। ২ ভাই ২টি আসন থেকে বিজয় অর্জন করেছেন। টাঙ্গাইল ২ আসনে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ১,৯৮,২১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে টাঙ্গাইল ৫ আসনে তার ছোট ভাই দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও বেসরকারিভাবে ফলাফলে জয়লাভ করেন। তিনি পান ১,৩১,২৭৯টি ভোট। নোয়াখালী ৬ আসনে দেখা গেছে বাবা ছেলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শাপলাকলি প্রতীকে আব্দুল হান্নান মাসুদ ৯০,১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। বিপরীতে একতারা প্রতীকে তার বাবা পান ৩৮৯টি ভোট।